পরিস্থিতি বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের আলোচনার শুরুর দিনেই একেবারে উত্তাল পরিস্থিতি বিধানসভার ভেতরেই। কারণ হিরণ চট্টোপাধ্যায়কে কার্যত বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ, এবং সেখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন হিরণ চট্টোপাধ্যায়, এবং তারপরে কার্যত মাইক বন্ধ করে দেওয়া হয় হিরণ চট্টোপাধ্যায়। এবং তারই প্রতিবাদে দীপক বর্মন, যিনি কিনা ফালাকাটার বিধায়ক, তিনি কিন্তু কাগজ ছুঁড়তে থাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং তারপরে হট্টগোল পরিস্থিতি, আরও বিজেপি বিধায়করা, শঙ্কর ঘোষ সহ বিজেপি বিধায়করা কার্যত বিধানসভার ভেতরে হই হট্টগোল শুরু করেন এবং তারা প্রতিবাদ জানাতে শুরু করেন, এবং তারপরে কার্যত ওয়াকআউট করে বেরিয়ে আসেন। ঠিক কি বলছেন বিধায়করা আপনাদেরকে সরাসরি শোনাবো। এইটা নিয়ে যখন আমরা সাউন্ডিং শুরু করেছিল ভেতরে আমাদের বিধায়করা, তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো। আমাদের সচিব শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাংকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো। তারই প্রতিবাদে আমরা বাইরে বেরিয়ে এসেছি। স্পিকার বললেন যে অবান্তর কথা বলার জায়গা নয় বিধানসভা। বিরোধীদের বক্তব্য অবান্তর কিভাবে বলতে পারেন? বিধানসভায় যদি অবান্তর কথা বলতে শেখায়, মমতা ব্যানার্জি শিখিয়েছে, স্পিকার শিখিয়েছে অবান্তর কথা। ওদের বিধায়করা যে ভাষায় কথা বলে, যে অবান্তর, যে অবাঞ্ছিত কথাবার্তা বলে, তারপরে স্পিকারের ওই চেয়ারে আর বসে থাকার দরকার নেই বলে আমরা মনে করি। উনি নিরপেক্ষ থাকার কথা, উনি নিরপেক্ষ থাকেন না, সবসময় শাসক দলের হয়ে কথা বলেন, কথায় কথায় সাসপেন্ড করেন। এটা কি বিধানসভা চলছে না? এটা কি ডেমোক্রেসি? এটা তো সম্পূর্ণ বিরোধীদের কন্ট্রোল করা হচ্ছে। বিরোধী শূন্য বিধানসভা চাইছে মুখ্যমন্ত্রী। যে তৃণমূল সরকার বারবার লোকসভার সমালোচনা করে, তারা নিজের রাজ্যে রাজ্য বিধানসভায় আপনারা অভিযোগ করছেন, কিভাবে দেখছেন? এটাই তো দ্বিচারিতা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দলটা করেন, সেই দলের কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই, নীতিহীন একটা দল। যখন যেমন তখন তিনি তখন সেরকম ব্যবস্থা নেন। নিয়ে কথা হচ্ছিল, আমাদের সম্মানীয় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তিনি তার লাইন মাফিক তিনি বর্ণনা করছিলেন যেভাবে বিলগুলোকে ভুয়া আখ্যা দিয়ে চালানো হচ্ছে এবং শাসক দল সেইগুলোকে বিষোদ্গার করছে, এবং স্পিকার হস্তক্ষেপ অন্যভাবে করেছে। হিরণকে সেগুলোকে রেজিস্টার করতে দেয়নি। তিনি যে বক্তব্য রাখছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার সাউন্ড বন্ধ করে দেওয়া হয়, তার স্পিকার বন্ধ করে দেওয়া হয়, যার জন্য মাইক বন্ধ করে দেওয়া হয়। তার জন্যই আমরা আজকে তাকে না বলতে দেওয়ার জিজ্ঞাসা করি, কিন্তু তিনি তাকে কোনো কথা না বলে স্পিকার বন্ধ করে দিয়েছেন এবং থ্রেট করা হয়। হ্যাঁ, মনোজ ওরাং এবং শঙ্কর ঘোষ, এই দুজনকে উদ্দেশ্য করে করা হয়েছে। সেই জন্য আজকে আমরা এই বিক্ষোভ করে ছেড়ে আসতে বাধ্য হয়েছি। বাজেট নিয়ে বলতে দেওয়া হয়নি, বাজেট নিয়েই বলছিলেন, বাজেট নিয়েই বলতে দেওয়া হয়নি। সেই জন্য তিনি তার সত্য কথাগুলোকে তুলে ধরছিলেন। হিরণ চট্টোপাধ্যায় বর্তমান শাসক দলের যে সমস্ত ভুয়ো তার যে তথ্য, সেই তথ্যগুলো সেই বিধায়করা তুলে ধরছিলেন। কিন্তু যখন আমাদের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সঠিক তথ্য দিয়ে সেগুলোকে বলতে চাই, তাকে বলতে দেওয়া হয়নি, তার মাইককে বন্ধ করে দেওয়া হয়েছিল। মার্শাল দিয়ে আজকে বের করেছে। এটা বিধানসভার লজ্জা। আজকে পশ্চিমবঙ্গ বিধানসভার লজ্জা যে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদেরকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হচ্ছে। বিরোধী শূন্য বিধানসভা চাইছে, আমাদেরকে তো বের করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা সেশনে বিরোধীদের সাসপেন্ড করা হচ্ছে। আমরা বলতে চেয়েছি, কিন্তু তাদেরকে বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই চাহিদার কথা আমরা বিধানসভায় তুলছি, অথচ তারা আমাদের বলতে দেবে না। আজকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছে। আজকে মার্শাল দিয়ে বের করে দিচ্ছে। লজ্জা জানাই বিধানসভার একটা ইতিহাসের কলঙ্ক। জনগণ চাহিদা করে বাইরে ফেলবে 2026-এর নির্বাচনে। শুনে রাখুন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির অ্যাসেম্বলিতে যা করেছিল তার বদলা হয়েছে, জনগণ দিয়েছে। আজকে বিজেন্দ্র গুপ্তা ওখানে স্পিকার, ওকে চ্যাংদোলা করে স্পিকারকে মার্শালকে দিয়ে বের করেছিল। আজকে এটা যেটা করেছে বিমান ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, ঠিক একই ভাষায় একই উত্তর পশ্চিমবাংলার জনগণ 26 সালে দেবে। আমরা বারুইপুরে উচ্চ মাধ্যমিকের পরে এই স্পিকারের এগেনস্টে মাঠে নামছি, সমাবেশ হবে এবং বারুইপুরের লোকের কাছে এর কীর্তিকলাপটা আমরা বলবো। ওখানে গিয়ে বারুইপুরে গিয়ে বলবো 18 তারিখের পরে বারুইপুর চলো অভিযান করছি, সব বিজেপি এমএলএ বারুইপুর যাব। এর কীর্তিকলাপ ওখানকার লোককে জানা দরকার আছে।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।